নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও করি। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি এই ব্যবসাটা করতে করতে অনেক টাকা লস করেছি, যে কিভাবে আমি সেই ভুলগুলো করেছি, যে ভুলে আমি লস করেছি। আজকে আমি সেই ভুলগুলো শেয়ার করব, যার জন্য কি হবে, আপনাদের মধ্যেও যারা এই ব্যবসাটা করছেন, নতুন শুরু করছেন, তারা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারবেন। আর আমি যে ভুলগুলো থেকে লস করেছি, হতে পারে আপনিও সেই লসের হাত থেকে বাঁচতে পারেন। তো আমার করা প্রথম যে ভুলটা, সেটা হচ্ছে যে অ্যাডভান্স না নিয়ে কাজ করা। অনেক সময় হয় কি, লোকের কাছ থেকে অর্ডার নিতে গেলে বিশ্বাস অর্জনের জন্য আমরা অ্যাডভান্স নিই না, কিন্তু সেই অ্যাডভান্সটা না নিয়ে আমরা অনেক সময় শেষ মুহূর্তে লোক অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, আর তার জন্য হয়েছে কি, যে সেই টাকাটা আমার লস হয়ে গেল। দ্বিতীয় নম্বর ভুল যেটা আমি করেছি, বানান ভুল। বানান ভুল হচ্ছে প্রিন্টিংয়ের ব্যবসায় যদি কোনো প্রোডাক্টের উপরে বানান ভুল হয়, তাহলে কিন্তু পুরো অর্ডারটাই ক্যান্সেল হয়ে যাবে, কোনো লোক ভুল বানান রিসিভ করবে না। তো সেই জন্য আমরা তাড়াহুড়োর জন্য অনেক সময় বানানটা ঠিক করে চেক করি না। তো সেই চেকটা না করার জন্য আমার কিন্তু অনেক টাকা লস হয়ে গেছে, কারণ অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। 3 নম্বর ভুল যেটা আমি করেছি, সেটা হচ্ছে যে সময় মতো ডেলিভারি না করা। আমরা অনেক অর্ডার তো নিয়ে নিই, আর কাস্টমারকে সময়ও একটা দিয়ে দিই যে এই সময় মতো দেব, কিন্তু হতে পারে অনেক সময় কাজের চাপে হোক বা অন্য কোনো কারণে হোক সময় মতো দিতে না পারাটা। এই না পারার জন্য কিন্তু কাস্টমার অর্ডার ক্যান্সেল করে দেয়। আর কাস্টমার প্রিন্টিংয়ের জিনিসে এরকমই একটা জিনিস, যদি ছাপা একবার হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু সেই লোকের ছাড়া আর কারোর কাছে তার কোনো ভ্যালু থাকবে না। তো সেই জন্য আমরা চেষ্টা করব, যদি সময় মতো মাল ডেলিভারি করি, সেই লসের জায়গাটা থেকে আমরা কভার করতে পারবো। এই 3টে ভুল থেকে কিন্তু আমি অনেক শিখেছি, এবং আপনাদেরও বলবো যে আমার করা ভুল থেকে আপনি যদি নিজেকে শুধরে নেন, তাহলে আপনার ভুলও কখনো হবে না। এই ভুল থেকে তো আমি অনেক কিছু শিখেছি, আপনারাও আশা করব যে এই ভুলগুলো থেকে শুনে বা বুঝে আপনারাও নিজেদের সেই জায়গাটাকে কভার করে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন যে কোন ভুল আপনি করেছেন যেটা আপনিও লস করেছেন। আর লাস্ট হচ্ছে, চ্যানেলে যদি নতুন হন, সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।